আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর জাকির নায়েক এবং মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনা কি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মানুষ যদি তাদের ওয়াজ শোনে এবং মানে তাহলে তাদের উপর কিছু হুকুম আছে কিনা দয়া করে বিস্তারিত বলবেন। এত পুরাতন প্রশ্ন 2025 সালের লাস্টের দিকে করার দরকারটা আর কি। দুনিয়া তো সব জানে, এই সম্পর্কে মুখ খুলতে আমার ইচ্ছা হয় না। আর এই সময় সমাজের অবস্থা ঠিক নেই, নিজেদের মধ্যে লড়ালড়ি আর ভালো লাগছে না। তো শোনেন, কোরআনে কারীম এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনবার বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজাল। কি আমি সহি কহ রাহা হুঁ? পুরো কোরআনে এই আয়াত তিনবার আছে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান। নবী তোমার আগে দুনিয়াতে আমি যাকে যাকে পাঠিয়েছি নবী করে তারা প্রত্যেকেই পুরুষ, মহিলা নবী পাঠায়নি। হলো, আল্লাহ পাক মেয়েদেরকে চারটা জিনিস দেন নাই, নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামত। মসজিদের ইমাম হয়নি কেউ, কোন মহিলা খলিফা হয়নি, কোন মেয়ে রাসূল হয়নি, কোন মেয়ে নবীও হয়নি। জাকির নায়েক সাহেবের একটা বই আছে, তার নাম হলো লেকচার সমগ্র ডক্টর জাকির নায়েক। যদি ইংলিশ ভার্সন থাকে সেটাও দেখতে পারেন, বাংলা ভার্সন থাকে সেটাও দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমার এতে রয়েছে, মোটা বই, এরকম পাতা জেরক্স করা আছে। 568 পৃষ্ঠাতে লিখছেন, উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে বোঝা যায় ইসলামে 4 জন মহিলা নবী হয়েছেন। বিবি ফাতেমা, বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি খাদিজা। হলো, এই 5 জনকে নবী বলে সম্বোধন করেছেন। যে নবী নয় তাকে যদি কেউ নবী বলে এটা কুফরি হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো রাসূলের যুগে একমাত্র নবী ছাড়া কেউ নবী ছিল না, হযরতে ফাতেমা বেঁচে ছিলেন, তার মানে দ্বিতীয় আরেকজন নবী হয়ে গেলেন, খাতমে নবিয়তের ইনকার হয়ে গেল, এটাও কুফরি হয়ে গেল। রাসূলের পরে কেউ নতুন নবী হবে না, রাসূলের পরে হযরতে ফাতেমা জীবিত ছিলেন, তাহলে রাসূলের পরে খাতমিয়াতে মুহাম্মাদিতে আবার ইনকার হয়ে গেল। ফতোয়া একটা, কুফরি এর মধ্যে 3টা রয়েছে। হলো, যতদিন পর্যন্ত তার পাবলিকেশনস বা তার ফলোয়ার্স বা তার মাকতাবা, তার দারুল ইফতা বা তার মাদ্রাসা, তার একাডেমি থেকে এই ফতোয়াকে রুজু না করছে ততদিন পর্যন্ত ফতোয়া তার উপরেই থাকবে, তার উপরে লটকে থাকবে, তার বক্তব্য শোনা মুসলমানদের জন্য জায়েজ হবে না। এবারে কিন্তু তিনি যখন পাকিস্তানের সফরে গেলেন, হিন্দুস্তান ছাড়া এখন পাকিস্তানের ভাত মিষ্টি, পাকিস্তানে যখন গেলেন তো তার ভক্ত আহলে হাদিসের একজন লোক বলল, নূরুম মিন আনওয়ারিল্লাহ, জাকির নায়েক হলো আল্লাহ পাকের নূরের মধ্যে একটা নূর। আচ্ছা, হিন্দুস্তান থেকে পালিয়ে মালয়েশিয়া থেকে ভিসা নিয়ে পাকিস্তান গেলে জাকির নায়েক নূর হয়ে যায়, আর আমার রাসূল আরশ পার করে লৌহে মাহফুজ চলে গিয়েছেন, লা মাকানে চলে গিয়েছেন, তিনি এখনো নূর হতে পারলেন না। এই তোমাদের ইনসাফ? হক বাত মুখ দিয়ে বেরিয়েই আসে। পেটে যদি গ্যাস থাকে, যতক্ষণ ঠোঁট বন্ধ করে কথা বলবেন ঠিক আছে, বাই চান্স হেসে ফেললে কিন্তু গ্যাস বেরিয়েই যাবে। জাকির নায়েক সাহেব কিন্তু এতদিন পরে সত্য কথা বলেছেন পাকিস্তানের জলসাতে গিয়ে। এখন পর্যন্ত নেটে আছে যে সারা দুনিয়াতে ব্যাংকিং সিস্টেমে হানাফি মাযহাবের উপরে শ্রেষ্ঠত্ব কার হাসিল। সারা দুনিয়াতে হানাফি মাযহাব হলো ব্যাংকিং সিস্টেমে সবচেয়ে উত্তম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তারিফ তো সেটাকেই বলে যেটা দুশমনের জবান দিয়ে হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কি বলছেন তার সম্পর্কে? দেখুন, তার সম্পর্কে খাস কোনো আমার অভিমত এই মুহূর্তে নেই, বাট তিনি কিছু কিছু আলোচনা যা করেছেন তাতে ঈমান হারার আশঙ্কা, বরঞ্চ তিনি তার থেকেও এগিয়ে গিয়েছেন।
এবং তার দু চারটে জিনিস থেকে তিনি তওবা করে ফিরেছেন অলরেডি, এবং আরো কয়েকটা জিনিস তার ঘাড়ে কিন্তু এখন রয়েই গিয়েছে। যেমন হযরতে খাদিজা সম্পর্কে তালাক খাইছেন, এবং আরো কিছু কুকথা যেগুলো নিজের আম্মু সম্পর্কে ব্যবহার করা চলবে না, সেগুলো পর্যন্ত তিনি আমাদের সবার মা তার সম্পর্কে বলেছেন। এবার শোনেন, তারপরে তার যেটা একটা সবচেয়ে বড় উক্তি আমাদের কাছে খারাপ লেগেছে, সেটা হলো এই যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি নিরক্ষর এবং নিরক্ষর বলে ক্ষান্ত হন নাই, চুপ হন নাই, ব্যাখ্যা দিয়েছেন। যিনি আলিফ বা তা ওয়াহিদ ইসনাইন সালাসা 1 2 3 পর্যন্ত গুনতে জানতেন না। শোনেন, মুর্শিদাবাদের ধুলিয়ান জানেন? বিড়ির ফ্যাক্টরি আছে না এদিকে? আচ্ছা, ধুলিয়ানে যাবেন, গ্রামগঞ্জের বুড়ি মহিলা যারা আমাদের দাদি নানি টাইপের যেগুলো হবে, এরা কিন্তু পড়াশোনা জানে না, কিন্তু বিড়ি প্যাকিং করতে করতে 20 পর্যন্ত শিখে গিয়েছে, কারণ 20টা বান্ডিল থাকে বিড়ি। হলো তো, যদি আপনি গিয়ে বলেন দাদি আমাকে 100টা বিড়ি দাও, ও বলবে বাবা আমি 100 জানি না, ককুড়ি নিবে তাই বলো। বলতে হবে 5 কুড়ি বিড়ি নেব, ও দিয়ে দেবে। 100টা বললে পারবে না, 100টা বললে কিন্তু পারবে না, 5 কুড়ি কিন্তু পারবে। ও পৃথিবীর মানুষ, ইনসাফ করুন। ধুলিয়ানের গ্রামগঞ্জের পল্লীর মহিলারা যদি বিড়ি গুনে গুনে 1 থেকে 20 পর্যন্ত গণনা শিখে যায়, জগৎগুরু মুস্তাফা তিনি 1 2 3 গুনতে জানতেন না। নারে তাকবীর, নারে রিসালাত, মস্তক আলা হযরত, আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা, রিসালাতে মুস্তাফা, শাহজাদে হুজুর মুফতি আজম বেঙ্গল মুফতি আহমদ রেজা সমদান সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। তারপরে শুনেন, সমাজে বিচার হয় না হয়তো? হ্যাঁ, মাঝখানে বিচারক থাকে, এদিকে এক পক্ষ এদিকে আর এক পক্ষ। বিচারের শেষে একটা কাগজ তৈরি হয়, নাম হচ্ছে সালিসনামা, তাই তো? হ্যাঁ, এই তো, এনারা সব জানবে তো। এই সালিসনামার উপরে 2 পক্ষের সই করাতে হয় যে আমরা একমত হলাম বিচারে আগামী দিন মারপিট আর করব না। বিচার শেষ হলো, ডান দিকে আওয়াজ দিলাম তোমার আব্বাকে ডাকো, সই করবেন। ডান দিককার ছেলে বলল আব্বু আসুন সই করে যান। বাম দিককার ছেলেটাকে আওয়াজ দিলাম বাবা তোমার আব্বাকে ডাকো। ও বলছে আব্বু আসুন টিপ দিয়ে যান। আমি জিজ্ঞাসা করছি বাবা, ডান দিককার ছেলেটা জোরে ডাকলো, আব্বু আসুন সই করে যান, তুমি এত আসতে কেন? বলছে হুজুর মনে কিছু করবেন না, আমার আব্বা আসলে সই করতে জানে না, লেখাপড়া জানে না। 50 জন লোকের সামনে যদি বলি যে তাহলে আব্বার প্রেস্টিজ লুজ হবে, সম্মান কমে যাবে। মাশাআল্লাহ, যে ছেলে আপন পিতার দোষকে লুকিয়ে রাখে আমি সেই ছেলেকে স্যালুট করি, এটা খুব ভালো কথা। কিন্তু এ যুবক শোনো, তুমি তোমার আব্বাকে 50 জন লোকের সামনে মূর্খ প্রমাণ করতে লজ্জাবোধ করছো। সুবহানাল্লাহ। কিন্তু তোমার আব্বা আমার আব্বা নয়, আমার আব্বা তোমার আব্বা নয়। আর টেলিভিশন চ্যানেলে বসে তুমি তাকে নিরক্ষর প্রমাণ করতে চাইছো, যিনি তোমারও নবী, তোমার বাপেরও নবী, তোমার দাদারও নবী, তোমার দাদারও নবী, আরে আদমেরও নবী, ঈসারও নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বহুত খুব হযরত, বহুত খুব মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 জন লোকের সামনে আমি আমার পিতাকে অশিক্ষিত বলতে লজ্জাবোধ করছি, আর জগৎগুরু মুস্তাফাকে টেলিভিশন চ্যানেলে বসে নিরক্ষর প্রমাণ করতে চাইছি। এই আমার ঈমান। আর একটু আগের দিকে যাই, জলসার পোস্টার হয় না, বিজ্ঞাপন জলসা হয়েছিল, 1 নম্বরের নাম কার আছে? যত সম্ভব আমার আছে, এজ এ চিফ গেস্ট মৌলভী আহমদ রাজা। হলো, আমাকে জলসাতে আপনারা দাওয়াত করলেন কেন? এডুকেটেড বলে না আনএডুকেটেড বলে? ছোট মোটো হলেও আমি এডুকেটেড, পুরাপুরি আনএডুকেটেড নয়। আমাকে জলসাতে দাওয়াত করলেন কেন? আলেম বলে না জাহেল বলে? ছোট মোটো হলেও আমি আলেম, এইটুকু হলেও 1 ইঞ্চি মতো, বড় আলেম নয়। কিন্তু পুরাপুরি যদি আমি জাহেল হতাম আমাকে আপনারা ডাকতেন না। ঈমান সত্যি বলুন, যিনি আপনার জলসার প্রধান বক্তা
তিনি যদি এডুকেটেড হয়, যিনি আপনার জলসার প্রধান বক্তা তিনি যদি এডুকেটেড হয়, যিনি বিশ্ব জলসার প্রধান বক্তা মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি তাকে বলছো তিনি আলিফ বা তা জানতেন না? আরে আমার অ্যানাউন্সারের নাম হলো মৌলানা আমির হামজা, আমার অ্যানাউন্সারের নাম হলো হাফিজ সাহেব, মুফতি সাহেব। মুস্তাফা এমন একজন বক্তা যার আসার আগে বিজ্ঞাপন হয়েছিল, মুস্তাফার বিজ্ঞাপনের নাম হলো জবর, তাওরাত, ইনজিল, আর মুস্তাফার এলানকারীর নাম হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বাত! ঈসা আলাইহিস সালাম কি বলছেন? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ও লোগো इंतजार करो, चीफ गेस्ट आ रहे हैं, जमीन पे उसका नाम मोहम्मद होगा, आसमान पे नाम अहमद होगा, কিয়ামত में उसका नाम महमूद होगा। বেশক, সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহ। তার সম্পর্কেই কথা। ফের একটু আগের দিকে যাই। হাই স্কুলে একটা নতুন স্যার আসলো, মনে করেন আমাদের ইসলামপুর হাই স্কুল, যে স্কুলে আমি পড়তাম, স্কুলের নাম হচ্ছে চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী উচ্চ বিদ্যালয়, বড় মাপের স্কুল। আর সত্যি স্কুলও খুব ভালো। হ্যাঁ, তো একজন স্যার আসলো নতুন, 8 পাস স্যার এসেছে এইচএস স্কুলে। a+b হোল স্কয়ারের সূত্র ঠিকঠাক করিয়েছে, কিন্তু কিউবের সূত্রে গিয়ে অঙ্ক আর পারছে না। হলো, ছাত্ররা 2-10 দিন থেকে 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 একদিন স্যারের কাছে চিঠি লিখেছে হেডমাস্টারকে, যে আমাদের নতুন শিক্ষক পড়াতে পারছে না। হেডমাস্টার সাহেব ভিতরে ভিতরে খোঁজ নিয়ে দেখছেন মাস্টার সাহেব 8 পাস, চান্স পেয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। মাস্টারের আশাতে যতটা দোষ না হবে, মাস্টারের চ্যান্সেলরের উপরে কেস হয়ে যাবে যে আপনি কত লক্ষ টাকা ঘুষ নিয়ে একে চান্স দিয়েছেন বলুন। ও পৃথিবীর মানুষ, আপনার মাদ্রাসার চ্যান্সেলর কে? রাসূলের চ্যান্সেলর কে? আরে আপনার আমার মাদ্রাসার চ্যান্সেলর হলো মোল্লা, রাসূলের চ্যান্সেলর হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যদি কেউ দাবি করে রাসূল ছিলেন আনএডুকেটেড, মাআযাল্লাহ, রাসূল ছিলেন ইলিটারেট, মাআযাল্লাহ, নিরক্ষর, মাআযাল্লাহ, রাসূলের আশাতে দোষ হবে না। যিনি রাসূলকে পাঠিয়েছেন খোদা, তার সিলেকশনে ভুল হবে, আর যে আল্লাহর কাজে ভুল ধরবে এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। কি বাত! খোদার কাজে ভুল ধরা চলে না। আচ্ছা, একটু আগের দিকে যাই। রাসূল কি কোন জায়গায় পড়েছেন কারোর কাছে? এতে কিন্তু আমরা জি জি, ওয়াহাবি, দেবন্দি, আহলে হাদিস, মাযহাবি, লা মাযহাবি সবাই আমরা একমত, পড়েন না। বাট হোয়াই ক্যান? বর্তমান যিনি ভারতের প্রাইম মিনিস্টার, ইনি কি শিক্ষিত লোক? বলিয়ে না, আপ লোক অ্যারেস্ট नहीं करेगा, বলিয়ে সচ শিক্ষিত লোক নয়। এর আগে যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং, শিক্ষিত লোক ছিলেন। তো ডক্টর মনমোহন সিং একদিন 15ই আগস্ট, মাযরাত বলছি, ডক্টর মনমোহন সিং একদিন 15ই আগস্ট লাল কেল্লাতে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। টেলিভিশন চ্যানেলে ওনার একজন গৃহ শিক্ষক, যিনি ছোটবেলায় ওনাকে অঙ্ক শিখিয়েছিল, তাড়াতাড়ি করে নাতি, ভাইপো, ভাইজি, আত্মীয় স্বজনকে ডাকছে, ওরে ওরে শোন শোন শোন, দেখ মনমোহন ছোটবেলায় আমার কাছে অঙ্ক শিখতে আসতো, আমি a+b হোল স্কয়ারের সূত্র জিজ্ঞাসা করেছিলাম, a²+2ab+b² বলতে ভুলে গিয়েছিল। মনমোহনের কান মুছলে দিয়ে আমি থাপ্পড় দিয়েছিলাম। আজ আমার জন্য গৌরবের কথা যে আমারই ছাত্র ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। তাড়াতাড়ি করে ওনার আরো একজন শিক্ষক, যিনি ছোটবেলায় ইংলিশ শিখিয়েছেন, উনি বলছেন শোন রে শোন, দেখ ছোট মনমোহন আসতো আমার বাড়িতে, ইন্টারন্যাশনাল, নেশন, ফ্যাশন, স্কয়ার এই সমস্ত বানানগুলো ধরেছিলাম, ছোট মনমোহন বলতে পেরেছিল না, কান মশলে দিয়ে নীল ডাউন করিয়ে দিয়েছিলাম। আজকের আমার জন্য গৌরবের কথা যে আমারই ছাত্র ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। ও পৃথিবীর মানুষ, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার উপরে একজন শিক্ষিত স্যার থাকবেন। যত বড় আলিম হন না কেন, আলিম শিক্ষক একজন থাকবেন। যত বড় মাস্টার হন না কেন, মাস্টার স্যার একজন থাকবেন। যত বড় হাফিজ হন না কেন, হাফিজ স্যার একজন থাকবেন। আল্লাহ পাক বলেন, নবী তুমি যাও, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবী তুমি যাও, কোরআন পাঠ করে শোনাও, জ্ঞান বিজ্ঞান শিখিয়ে দাও। আর ও নবী, আমি তোমাকে
জগতের কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার সুযোগ দিইনি তুমি সবার মাস্টার হবে, তোমার মাস্টার যেন কেউ না হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মাশাআল্লাহ। তুমি সবার শিক্ষক হবে, তোমার শিক্ষক যেন কেউ না হতে পারে। এত সুন্দর পয়েন্ট অফ ভিউ থাকা সত্ত্বেও আমাদের সমাজের যুবকরা গৌরব করা ছেড়ে দিয়ে বলছে আমাদের নবী ছিলেন নিরক্ষর। এখন দেখবেন ফিল্টার কেনার জন্য বহরমপুরে যেতে হয় না, বাড়িতে বাড়িতে আসছে না সব কাঁধে করে নিয়ে। একজন লোক আসলো ফিল্টার নিয়ে, হুজুর এটার দাম এত, 10 লিটার ক্যাপাসিটি, 6 মাস পরে পরে ক্যান্ডেলটা চেঞ্জ করতে হবে, নিয়ে নেন খুব ভালো হবে। শেষে বলছে ফিল্টারের তলায় একটা ছোট ফুটো আছে, ওই ফিল্টার নেবো কি আমি আর? ফুটো ফিল্টার আমার চলবে না। এরা আবার এখান থেকে তবলিগ করতে যায় আমেরিকাতে, লন্ডনে, এদের নাম আবার ভিআইপি, দাঈল আল্লাহ। বাপরে, বড় বড় শায়েখ, জলঙ্গির দিকে শায়েখ সাহেব, দাঈল আল্লাহ, আল্লাহর দিকে ডাকনে ওয়ালা। সেখানে কি বলে আমাদের রাসূল খুব ভালো ছিলেন, রাসূল এমন সুন্দর ছিলেন, তার হাদিস এই রকম, সহিহ জয়ীফ অমুক। শেষে বলছে আমাদের রাসূল নিরক্ষর ছিলেন। বাহ! মানে আমেরিকার ইহুদিরা এত মূর্খ যে তারা সব বিএ এমএ পাস করে তোমার নিরক্ষর রাসূলের কলমা পড়বে। জাহেলের দল অপরকে ঈমানের দাওয়াত না দিয়ে রাতের অন্ধকারে নিজের দিলকে ঈমানের দাওয়াত দে, পড়ে নে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মন থেকে স্বীকার কর আমরা সেই নবীর কালমা পড়ি যিনি কারোর কাছে না শিখেও দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কদিন আগে আনিস মামলা হলো না, একটা মুসলিম ছেলেকে মেরে দেওয়া হয়েছিল, হত্যা হয়েছিল, আনিস মামলা। তো তার তো তরফ থেকে লয়ার ছিল না, ছিল না? ছিল। তো আদালতে যখন তার আব্বা তার পক্ষের উকিলকে দাঁড় করিয়েছিল, জজের সঙ্গে যখন আর্গুমেন্ট হচ্ছিল, যদি সেই সময় উকিল পক্ষের লোক জজকে বলে স্যার আমাদের উকিল সাহেব আলিফ বা তা আর ABC জানে না, ওই উকিল কি কেস লড়বে? আর 1 লক্ষ টাকা যদি দেয় তবুও কিন্তু কেস আর লড়বে না, যে আমি যখন ABC জানি না তো তোর মামলা তুই সামলা, আমি চললাম। তো কিয়ামতের দিনে কোন উকিলে পার করাতে পারবে না মুস্তাফার শাফাআত ছাড়া। সুবহানাল্লাহ। তো সেদিন যখন আল্লাহর দরবারে রাসূল শাফিউল মুজনিবিন হয়ে দাঁড়াবেন, আর ওরা যখন ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, বাঁচাও, রাসূল কি বলবেন? দুনিয়াতে ফতোয়া তো দিয়েছিলে, আমি তো আলিফ বা তাও জানি না, 1 2 3ও জানি না, তোদের মামলা তোরা সামলা, গোলামরা এসো আমরা জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলামরা এসো আমরা মাশাআল্লাহ। জান্নাতে চলে যাই। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট। আজ কি বার? আচ্ছা, বৃহস্পতিবার পড়ে গেছে। কালকে বৃহস্পতিবার হলো। তোমরা যদি ছাত্রছাত্রী কেউ থাকো, আগামী কাল হাই স্কুলে যাবে, হলো প্রেয়ার লাইন হবে, জনগণ হোক যাই হোক হবে। হওয়ার পরে সবাই যখন আপন ক্লাসে যাবে, তোমরা 2 জন ছেলে ক্লাসে যাবে না, হেডমাস্টারের রুমের সামনে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? হেড স্যার অফিসিয়াল কাজ করবেন, তারপর তাকাবে কি খবর এখানে যাও। তোমরা বলো স্যার আজকের আমরা 2 জন ক্লাস করব না, আজকের আমরা 2 জন আপনার সার্টিফিকেট কটা দেখব, মাধ্যমিক কবে পাস করেছিলেন, উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক কেমন ছিল, গ্র্যাজুয়েশনের লেভেল কি ছিল, প্লিজ স্যার আমরা আজকের আপনার সার্টিফিকেট দেখব, কাল থেকে ক্লাস করব। স্যার কি সার্টিফিকেট নিয়ে আসবেন? আনবেন? খালি হাতেও কিন্তু আসবেন না, ডান্ডা একটা থাকবে, আর কি বলবে? গেট আউট ফ্রম মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট, বেরিয়ে যা আমার স্কুল থেকে, তোরা আমার ছাত্র নয়। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না, আপন শিক্ষা গুরুর ডিগ্রি যাচাই করে। ঠিক তেমন কোন আদর্শ উম্মতের স্পর্ধা হতে পারে না, আপন ধর্মগুরু মুস্তাফার ডিগ্রি যাচাই করে। যদি কোন ছাত্র আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কোন উম্মতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিগ্রি যাচাই করে, তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।